হাজারো ব্যস্তর মাঝে বাচ্চাদেরকে নিয়ে কোথায় আসলাম সেটাই থাকতেছে আজকের এই ভিডিওতে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইভ স্টাইলের ডেলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই তো হাজারো ব্যস্ততার মাঝে চলে আসলাম বাচ্চাদের নিয়ে কোথায়। এখানে জয়দেবপুর মেলা মিলছে, সেই মেলায় আসছি। আসলে মেন কথা কি, স্কুল ছুটি গিয়েছে, মানে পরীক্ষা বাচ্চাদের পরে কোথাও নিয়ে যাওয়া হয় না, বাবার বাড়ি শ্বশুর বাড়ি এবং কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় নাই। তাই বাচ্চারা তো ছোটো মানুষ, আসলে ওদের মন চায় যে কোথায় থেকে একটু ঘুরে আসি। তো এখানে সুহান সামির ওরা মানে লাফালাফি করতেছে। তাই মানে আর যে এখানে আমার ছোটো ছেলে মানে নৌকার ভিতরে উঠবে। ও আমি তো ভাবছিলাম ও ভয় পাবে, তা না, ওই যে উঠে দিল আর নিজে নিজেই চলবে, মানে চালাবে ওইটাকে গাড়ির মতো চাকা। কারণ কি, হাজারো ব্যস্ততার মাঝে বাচ্চাদেরকে যদি একটু সময় দেওয়া যায় না, বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে। তাই আজকে কিন্তু আমি কোনো কিছু তেমন কেনাকাটা করি নাই। আজকে মানে আমি এখানে শুধু মানে করেছি, এই যে ওরা যে একটু আনন্দ পাবে, মানে কোথাও যে ওদেরকে নিয়ে যাওয়া হয় না ঘুরতে। সবাই অনেক আপুদের ভিডিওতে দেখছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় যাই বেড়ে আসছে। তা আমরা তো ব্যস্ততার কারণে আর কোথাও যাওয়া হয় নাই। তো সেই ব্যস্ততার মাঝেও যে বাচ্চাদেরকে একটু যদি সময় দেওয়া যায়, বাচ্চারা কিন্তু অনেক আনন্দিত হয়। তো এখন চড়ছে সামির, এই ওরা লাউটারগুলো ওদেরকে চড়াতে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। আমি সেরকমভাবে কোনো কিছু কেনাকাটা করিনি, শুধু বাচ্চাদের জন্য গিয়েছিলাম। আর মেলাটা অনেক সুন্দর, অনেক বড়। গেছিলাম সন্ধ্যার দিক, দেখতে পেয়েছেন অন্ধকার হয়ে গেছে। মানে মেলায় যখন ঢুকছি, মানে মাগরিবের আজান এক দেখতে বাসায় থেকে আমাকে যেতে হয়তো দেরি হয়ে গেছে, আর বাসার থেকে অনেকটাই দূরে গাড়িতে যেতে হয়। তাই বাসায় আসছিলাম কিন্তু 10টার দিক দিয়ে, মানে 9:30 বাজে বাসায় আসছিলাম ঘোরাফেরা করে। তো আর ভিডিও শুরুতে যে দেখছিলেন ওইগুলা বেশ কিছু টিকিট কাটছিলাম, মানে মেলায় যে হয়তো ভাগ্য পরীক্ষা করছিলাম। ভাগ্য সবার ভাগ্যে কিন্তু সব কিছু হয় না। তাই দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলেটা কিন্তু অনেক ঘোরাঘুরি করছে, অনেক মজা করছে। যখন আমি ভিডিওটা এডিট করতে লইছিলাম, ওকে পাশে শুয়ে মানে ঘুম পাড়াবো। রাতের বেলা ঘুমটা যদি আগে আগে পারে না, ওই যে আমার সোহানেও উঠে গিয়েছে, তাই কিন্তু সকালে ঘুমটা মানে ভাঙে। তাছাড়া সকালে স্কুল যেতে বায়না করে না, রাতে তো অনেক রাত্রে ঘুমায়, সকালে স্কুল যেতে কিন্তু অনেক বায়না করে, কারণ সকালে উঠতে চায় না। আমরা তো এমনি প্রতিদিন রাতে 1টা-1:30 বাজে ঘুমায়া, সকালে ডাক দিলে না উঠতে চায় না। তাই ওকে যখন ঘুম পাড়াচ্ছিলাম আর আমি ভিডিওটা এডিট করছিলাম, তাই সের মাঝে কিন্তু ও দেখছিল, অনেক আনন্দ করছিল। আর এই যে এখানে নৌকা ধুলছে ওরা, মানে বেশিরভাগ আমি লাউটারগুলোই ভিডিও করেছি, কারণ ওরা লাউটারগুলো উঠেছে বেশি। এই যে এখন এটাই উঠবে, তাই এখানে তো ছোটো ছেলে আর একা উঠতে পারবে না, ভয় পাচ্ছে। তোর বাবা ওকে নিয়ে উঠছে, বাবা বলছিল আমাকে উঠতে, আমি কি দরকার নাই, আমার এটা উঠতে হবে না, আমার ভালো লাগে না, মানে তাই ওর বাবা ওকে নিয়ে উঠছে, শানকে নিয়ে উঠছে, আর সামির আর সুহানে একা একাই বইছে। তাই এখন মানে আস্তে আস্তে ঘুরছে, অনেক জোরে ঘুরে। তাই তখন জোরে ঘোরার ভিডিওটা না আপনাদের সাথে আর শেয়ার করে নিও, কারণ আমারও অনেক কী লাগছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামতটা জানাতে পারেন। আর এই পর্যায়ে আমার ভালোবাসা মানুষদেরকে সেই পুরনো বোরিং কথাটা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগোনোর জন্য, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরবর্তী আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। আর আমার প্রিয় একটা আপু বলেছে লাইক করা যে দিবে সে এমনি দিবে, এতবার বলতে হবে না। তাই সে আপুটার কথা, মানে যখন এই লাইকের কথা বলছিলাম, সে আপুটার কথা অনেক মনে পড়ছিল। আসলে সত্যি কথা, এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ও আমার অনেক প্রিয় আপুরা আছে যে শুধু কমেন্ট করে, ভিডিওতে এসে কমেন্ট করে প্রেজেন্ট দিয়ে যায় যে আছে হাই হ্যালো, কিন্তু লাইকটা আমি অনেকে দেখেছি লাইকটা দেয় না। তা আসলে কি আপুরা, এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। তা আমাকে যে ভালোবাসা দেবে আমি তো তাকে অবশ্যই ভালোবাসা দিব, আমাকে যে ভালোবাসা না দিবে তাকে আমি ভালোবাসা দিব না। তাই আর লাইক কমেন্টের কথা আর কোনো কিছু বলবো না, যার ভালো লাগবে সে দিবে, যার ভালো না লাগবে সে না দিবে।
তো এখানে আসি ভিডিও সম্বন্ধে কিছু কথা বলি। তাই ওখানে মানে কিছু সিনারি দেখছিলাম। আর এখানে 3 পিস মানে অনেক ধরনের জিনিস আছে। এই মেলাটা অনেক দিন হয়ে গিয়েছে, 1 মাসের উপরে হয়ে গিয়েছে। আরও বলে মানে সময় বাড়াবে। তো এখানে বেশ অনেক কিছু আছে, মানে সব কিছুর এতটাই দাম। তারপর আমি এই কারণে কিছুই আনিনি। সোহানের বাবা আমাকে বলছিল নেও, শুধু বাচ্চাদেরকে লাউটারে ঘুরেছি, এটাই বেশ ভালো লাগছে। আর ঘুরে ফিরে দেখছিলাম কি কি আছে। আর ওগুলা ফুল পিঠা, এখানে পিঠার আইটেম বেশি। তাই মানে যে জিনিস অন্য অন্য জায়গা থেকে আপনার 50 টাকা 100 টাকা, সেই জিনিস এখানে 200 টাকা 250 টাকা। তো এখানে ট্রেনে উঠছে, তাই ট্রেনে না ছিল না, সিট খালি ছিল না। তাই সুহান আর শানে প্রথম উঠছে, তারপরে কিন্তু সুহান শান ঘোরার পরে তারপরে আবার সামিরের সাথে শানে উঠছে। কারণ সন্ধ্যা যতই হচ্ছে মানুষের চাপ আরও বেড়ে যাচ্ছে। বিশেষ করে মেলাটা আপনার দুপুরের পর থেকেই মিলে, মানে 2:30-3টার দিক দিয়ে জমজমাট বেশি হয়। সকাল টাইমে ভিড় কম থাকে, বিকাল টাইমে মানে যত সন্ধ্যা হবে ততই মানে মানুষের ঘনিষ্ঠ বাড়বে। আবার রাত বেশি হলে তখন আস্তে আস্তে মানুষ কমে যাবে। যারা লটারি ধরে তারা তো রাত্রে 12টা 1টা 1:30টা পর্যন্ত থাকে। যারা লটারি না ধরে তারা ওই যে 9টা 10টার দিক দিয়ে ঘুরে এসে পড়ে। আর এটা আরেকটা লাউটার, আমার কাছে বেশ ভালো লাগছিলো লাউটারগুলো। বাচ্চারা অনেক মজা করে ঘোরাফেরা করতেছে। তো যে এখন সামির উঠে গেছে, এখানে সামিরের সাথে শানু উঠে গেছে। শানে বলছে আম্মু অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করেছি, এরকম আনন্দ আগে কখনো করি নাই। তা আমাদের ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে পারেন। আর আমাদের মতো যারা ব্যস্ত গৃহিণী কি সংসারী আছেন তাদেরকে বলবো একটু হলো বাচ্চাদেরকে একটু সময় দিবেন। দেখবেন বেলা বাচ্চাদের মুখের হাসি কিন্তু লক্ষ টাকা লাগে না কিনতে। সামান্য একটু মানে সময় দিলে কিন্তু ওদের কাছ থেকে অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছু আশা করা যায়। তো এখানে একটু ঝর্ণা সিস্টেমে মানে এখন তো রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে পার হয়ে গিয়েছে। তাই যে এখানে একটু মানে লাইটিংগুলো আপনাদের দেখাচ্ছিলাম। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে, মানে ঝর্ণা থেকে পানিগুলো পড়তেছে। আর এই কারণে খুব ভালো লাগছে। আর এক সময় একটা লাইটিংয়ের আলো জ্বলে, দেখে বেশ ভালোই লাগছে। কিন্তু রাতের সিনারি তো এটা বেশ ভালো লাগতেছে। তো এখানে বেশ কিছু সেলফি তোলা হয়েছে সোহানের বাবার মোবাইল দিয়ে। আমি শুধু একটু করছি। তো এখন ঘোরাফেরা করে মানে বাচ্চারা বলতেছে যে কিছু খাবে। তো এখানে ছোটো ছেলে বলছে ফুচকা খাবে, আর স্বামীর আমার বাচ্চা বলতেছে চটপটি খাবে। তো ওদের চটপটিটা মানে আগেই দিয়ে গিয়েছে। আর আমরা খাবো হলো মানে লুচি। তাই লুচির জন্য মানে লুচি ভাজতে দিয়েছি, টফি খেয়েছে, আমাদের লুচিটাও এসে পড়েছে। তাই সবাই কিন্তু একসাথে মিলে জুলেই খেয়েছি, বেশ ভালোই লাগছিলো খাবারটা। আসলে খাবারের তুলনায় প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে, তারপর অনেক মজা করে খেয়েছিলাম। তো সবাই মিলে খাচ্ছি, খাওয়া দাওয়া শেষে এই তো আবার ঘুরতে বেরোইছি। মানে সব কিছু কিন্তু তারপর আমি যেতটুকু দেখাইছি সম্পূর্ণ কিন্তু দেখাইতে পারিনি। সম্পূর্ণ দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আরও অনেক কিছু ছিল। তা আমার যতটুকু সম্ভব। আর বিশেষ করে হয় কি এত হাজার মানুষের ভিড়ে না মোবাইলটা অন করতে একটু লজ্জা বোধ হয়। আর সোহানের বাবাকে যে দিব তাকে একটু শ্যুট করতে, সে তো আমার মতো আর শ্যুট করতে পারবে না। আমার মনে হয় যে যে কাজটা করে সে সেই কাজটার মর্মই বুঝে। কারণ আমি যদি ভিডিওটা শ্যুট করি আমার মনে হবে যে আমারটাই ঠিক আছে, আর তার কাছে যদি দিই কিন্তু আমার মন মতো হবে না। তা আমি যতটুকু পারছি একটু একটু করে ভিডিও শ্যুট করে আপনাদের মাঝে আনছি। আর সম্পূর্ণ যদি শ্যুট করে আনতে যাইতাম তাই কিন্তু অনেক মানে বড় হয়ে যেত। তো এখানে মানে কড়ির হাঁড়ি প্লেট বাসন ছিল। তা আমি এখানে বাটি খুঁজছিলাম, কিন্তু বাটিগুলো অনেক প্রাইস। আর অনেক আপুদের ভিডিওতে দেখি 100-150 টাকা করে বাটিগুলো। আমার কাছে তো দেখে বেশ ভালো লাগে। আসলে ওই বাটিগুলো আমি পাই না, সেই বাটিগুলো এখানে পেয়েছিলাম 450, 500 টাকা, 400 টাকা এরকম। পরে আমি আর কিছুই আনছি না। আর এখানে কসমেটিক আইটেম বাচ্চাদের অনেক কিছুই আছে, আমার সেরকম লাগে না, আমি কোনো কিছু আনিনি। আর প্রাইসটা বেশির কারণেই বিশেষ করে নেওয়া হয় না কোনো কিছুই। ভালো লাগে না, কেন আমার হাতের লাগাল যদি আমি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনতে পারি, কেন আমি সেটা 20 টাকা দিয়ে 30 টাকা দিয়ে কিনতে যাব। তা আমি দেখছিলাম ঘুরে ঘুরে, আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম। তো
এখানে আমার বাচ্চারা মানে যদি ছেলে না হতো মেয়ে হয়তো অবশ্যই কিছু আনা লাগতো। ছেলে দেখে কিন্তু ওদের জন্য আর কিছু আনতে হয় নাই। আর ওরা এমনি খেলনা নিয়েও কোনো বায়না করছে না, ওরা শুধু লাউটারে চড়বে এটা নিয়ে বায়না করছে। তো ওদের প্রতিটা লাউটার আর চড়ানো হয় নাই, মানে অনেক বড় বড় লাউটার যেগুলো ভয়ঙ্কর লাউটার সেগুলোর ভিতরে চড়াইনি, যেগুলো ছোটোখাটো লাউটার মানে ভয় নেই বেশি একটা, সেটির ভিতরে ওদের চড়াইছি। আর এখানে মাটির বেশ ভালোই জিনিস ছিল, তাই সেগুলো একটু দেখাইছি। আর এই যে আমরা যে লটারি করছিলাম ভিডিও শুরুতে যাই, এখন লাইভে দেখাচ্ছে লটারি মানে টিকিট ছাড়ছে, তাই সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন শেষে এই কথাটা বলবো, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।